আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাজিক ইংলিশ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব জেন্ডার নিয়ে। চলেন দেরি না করে আমরা জেন্ডার সম্পর্কে পড়ে ফেলি। দেখেন যে জেন্ডার শব্দের অর্থ হলো লিঙ্গ বা চিহ্ন। অর্থাৎ লিঙ্গ বা চিহ্ন কি? যে সকল শব্দ দ্বারা আমরা একটা পুরুষ না স্ত্রী না উভয়টি না কোনোটিই না অচেতন বস্তু এগুলো চিহ্ন করতে পারবো, সেটি হলো জেন্ডার বা লিঙ্গ। দেখেন জেন্ডার বা লিঙ্গ কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা দেখেন জেন্ডার যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউন পুরুষ স্ত্রী উভয় ও কোনটি নয় বোঝায় তাকে জেন্ডার বলে। তাহলে কি জেন্ডার কাকে বলে? জেন্ডার অর্থাৎ লিঙ্গ বা চিহ্ন, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন প্রোনাউন পুরুষ স্ত্রী উভয় বা কোনোটি নয় এরূপ বোঝায় তাকে জেন্ডার বলে। এই জেন্ডার আবার মোট 4 প্রকার। দেখেন যে জেন্ডার মোট 4 প্রকার। জেন্ডার 4 প্রকার। জেন্ডার 4 প্রকার। জেন্ডার তাহলে কত প্রকার? মোট 4 প্রকার। এক নম্বর দেখতে পারেন যে ম্যাসকিউলিন জেন্ডার। 2 নম্বর ফেমিনিন জেন্ডার। আচ্ছা আমি লিখে দিচ্ছি। 3 নম্বর দেখতে পারেন কমন জেন্ডার। 4 নম্বর দেখতে পারেন নিউট্রাল জেন্ডার। এটা ছিল আমাদের 4 প্রকার জেন্ডার। নিউট্রাল জেন্ডার দেখেন এখানে আমরা দেখতে পারি যে এই জেন্ডার গুলো এটা হলো যে পুরুষবাচক, পুরুষ বোঝায়। এটা হলো স্ত্রী, এটা দ্বারা উভয়, এটা দ্বারা কোনোটি নাই, তাহলে আমরা দুটিটা পড়ি। আমরা তাহলে জেন্ডার কিভাবে শনাক্ত করব? জেন্ডার প্রধানত 4 প্রকার, মোট 4 প্রকার। ম্যাসকুলিন জেন্ডার হলো পুরুষবাচক, আপনারা লিখে নেন। ফেমিনিন জেন্ডার হলো স্ত্রীবাচক, লিখে নেন। কমন জেন্ডার হলো উভয়বাচক, লিখে নেন। নিউট্রাল জেন্ডার হলো কোনোটি নাই। এখন যদি আমরা বলি ম্যাসকুলিন জেন্ডার কাকে বলে, আমি বলি আপনারা লিখে নেন। ম্যাসকুলিন জেন্ডার যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউন পুরুষবাচক বোঝায়। যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউন পুরুষবাচক বোঝায় তাকে ম্যাসকুলিন জেন্ডার বলে। আমি আবার বলছি, আপনারা লিখে নেন যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউন এর
পুরুষবাচক বোঝায় তাকে ম্যাসকুলিন জেন্ডার বলে। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি, দেখেন এখানে যদি আমি দেখি যে ম্যান ম্যান ফাদার ইটিসি, অর্থাৎ এই জেন্ডার দ্বারা সবসময় কি বোঝাবে? পুরুষবাচক বোঝাবে। তাহলে ওইভাবে যদি আমরা করতে যাই যে ফেমিনিন জেন্ডার কাকে বলে, ফেমিনিন জেন্ডার কাকে বলে, দেখেন এটা লিখবেন, আমি বলতেছি যে ওয়ার্ড দ্বারা নাউন প্রোনাউনের স্ত্রীবাচক বোঝায়, স্ত্রীবাচক বোঝায় তাকে ফেমিনিন জেন্ডার বলে। অর্থাৎ এই জেন্ডার দ্বারা কি বোঝাবে? শুধু স্ত্রীবাচক। যেমন দেখেন মাদার, মাদার, সিস্টার ইটিসি। অর্থাৎ কোন নাউন প্রোনাউন যদি আপনার স্ত্রীবাচক বোঝায় সেটা হবে স্ত্রীবাচক জেন্ডার। যে ফেমিনিন জেন্ডার এটা বোঝাবে কি? স্ত্রীবাচক। উভয়বাচক, দেখেন আমরা যদি উভয়বাচকে যাই তাহলে আমরা দেখতে পারি যে নাউন প্রোনাউন দ্বারা উভয়টি বোঝায়, অর্থাৎ নারী পুরুষ একই বোঝায়, উভয়বাচক বোঝায়। যে নাউন প্রোনাউন দ্বারা উভয়বাচক বোঝায়, আপনারা সংক্ষিপ্ত করে আমি লিখতেছি, আপনারা লিখে নেন। আমি বলতেছি যে কমন জেন্ডার হলো যে নাউন প্রোনাউন দ্বারা উভয়বাচক বোঝায় তাকে কমন জেন্ডার বলে। এখানে আমরা বলতে পারি যে চাইল্ড মানে শিশু, বেবি শিশু, টিচার। অর্থাৎ দেখেন আপনি এই কমন জেন্ডারে শিশু দ্বারা মেয়ে ছেলে দুটো বোঝায়, শিশু দ্বারা মেয়ে ছেলে দুটো বোঝায়। টিচারও একজন শিক্ষিকা কেউ টিচার বলা হয়, একজন ছেলে টিচারকেও শিক্ষক বলা হয়। তারপর দেখেন যে অচেতন আপনার নিউট্রাল জেন্ডার কাকে বলে? কোনোটি বোঝায় না। এটা হলো যে নাউন প্রোনাউন দ্বারা স্ত্রী বা পুরুষ এবং উভয়টি কোনোটি বোঝায় না, বোঝায় কি? অচেতন বস্তু, অচেতন বস্তু বোঝায়। অর্থাৎ এই জেন্ডার দ্বারা সবসময় কি বোঝাবে? অচেতন একটা বস্তু বোঝাবে। সেই বস্তুগুলো হবে কি? নিউট্রাল জেন্ডার। আপনারা মনে করেন বস্তুবাচক এটা জেন্ডারটা হয়ে থাকে। এক্সাম্পল যদি আমরা দেই, এখানে দেখেন যে বুক, বুক, কার, তাহলে চেয়ার, টেবিল সবগুলি। কারণ নিউট্রাল জেন্ডার হলো যে আপনার এই নাউন প্রোনাউন দ্বারা কি বোঝাবে? নারী পুরুষ কোনোটি বোঝাবে না, শুধু বোঝাবে অচেতন বস্তু, তাদেরকে নিউট্রাল জেন্ডার বলে। এটা হলো উদাহরণ বুক, কার, এটসেট্রা। তাহলে আমরা আলোচনা করলাম যে জেন্ডার নিয়ে। জেন্ডার কি? যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের স্ত্রী পুরুষ উভয় বা কোনোটি বোঝায় না তাকে জেন্ডার বলে। জেন্ডার মূলত চার প্রকার: ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার। ম্যাসকুলিন জেন্ডার কাকে বলে? যে নাউন বা প্রোনাউন দ্বারা পুরুষবাচক বোঝায় তাকে ম্যাসকুলিন জেন্ডার বলে। যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রীবাচক বোঝায় তাকে ফেমিনিন জেন্ডার বলে। যে নাউন বা প্রোনাউন দ্বারা উভয়টি বোঝায় তাকে কমন জেন্ডার বলে। যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী বা পুরুষবাচক কোনোটি বোঝায় না, অচেতন বস্তু বোঝায়, সেটাকে বলে নিউট্রাল জেন্ডার। আশা করি এই ক্লাসটি করার পর আপনাদের আর জেন্ডারের উপরে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেজের সাথে যুক্ত থাকবেন। আল্লাহ হাফিজ।